কফির ব্যবসা করতে হলে আগে আপনাকে ব্যবসা সম্বন্ধে ভালো মতো বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আগে শিখুন, আগে বুঝুন, তারপরে ব্যবসা করুন। হ্যাঁ, আপনার কিভাবে কফি বানাতে হয়, কফির রেসিপিটা আপনাকে আগে সর্বপ্রথম শিখতে হবে। আপনি যদি কফি বানানোর রেসিপিটাই না জানেন, তাহলে ব্যবসা করে আপনি তো মজা পাবেন না। 2 দিন পরে আপনি তো ড্রপ করবেন। তাই কফি বানানোটা আগে শিখতে হবে। কফি কিভাবে বানাতে হয়, কফিটা কিভাবে ফোমিং করতে হয়, কফিটা কিভাবে ফোমিং করে কফির আপনার ক্রিমার করবেন কফিটাকে। কফিটা যে একটা স্বর থাকে, দুধে যেরকম স্বর থাকে, কফির ভিতরেও কিন্তু একটা স্বর থাকে। স্বরওয়ালা কফি বানাতে হবে আপনাকে। আপনি কফি বানায় দিলেন, কফির কাপের ভিতরে সব টলমল টলমল করলো পানি। হ্যাঁ, হয়তো বা কফি বেশি হয়ে গেলো, আর না কফি কম হয়ে গেলো, কফি টাইট হলো না, বা কফিটা আপনার একটু পাঞ্চা আকৃতির হয়ে গেলো, তাহলে তো হলো না। তাই কফি বানানোর আগে কফি বানানোর রেসিপিটা আপনাকে ফলো করতে হবে। কিভাবে কফিটা বানালে কফি স্বাদটা সবচেয়ে ভালো হয়। তাই কফি বানানো শেখাটা জরুরি। হ্যাঁ, কফিটা আপনি যদি টেস্ট করে বানাতে পারেন, তাহলে আপনাকে কাস্টমার তো অবশ্যই সন্তুষ্টি হবে। একবার যে দোকানদার আপনার থেকে কফি খাবে, সে পরবর্তী আপনাকেই খুঁজবে বা আপনাকে পেলেই খাবে। আর অনেকে আছেন ব্যবসা করতে আসলে সর্বপ্রথম প্রথম অবস্থায় দোকানদারকে যে কফিটা বানান, আগে লাভের চিন্তা করেন। ভাই, না, এটা করবেন না। লাভের চিন্তা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলুন। সর্বপ্রথম আপনাকে মনে করেন যে আপনি বানাবেন, একটু টেস্ট বানাবেন, একটু দুধটা বেশি দেবেন, কফিটা চিনিটা বেশি দেবেন। হ্যাঁ, শুরুর দিক থেকে একটু ভালো খাওয়াতে হবে, মুখে স্বাদটা লাগাতে হবে। তারপর ধীরে ধীরে আপনাকে কফি আপনার লাভ অনুসারে দোকানদারের জন্য লস না হয়, আপনার জন্য লস না হয়, ওই সিস্টেমে আপনাকে বানাতে হবে। হুট করে আপনি আসলেন, কফিটা বানায় দিলেন, কফিটা স্বাদ হলো না, ঠিক আছে, কফি খাওয়ার পরে আরও কি আপনার বদনামই হলো। এরকম বদনাম যেন আপনি না কামে করেন, সেইভাবে কফিটা বানাবেন। হ্যাঁ, প্রথম অবস্থায় মনে করেন যে আপনার লাভটা যেখানে 5 টাকা হতো, সেখানে আপনি 3 টাকা লাভ করেন। যেখানে 10 টাকা লাভ হতো, সেখানে আপনি মনে করেন যে 6 টাকা 5 টাকা লাভ করেন। তারপরে আপনি পরবর্তীতে আপনার লাভের পরিমাণটা আরও বেশি বৃদ্ধি পাবে ধীরে ধীরে। একটা প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসায়ী, যেখানে আপনি কফি সেল করেন না, যেই প্রকারের দোকানই হোক না কেন, একটা দোকানে কিন্তু স্টাফ থাকে, 2-3 জন স্টাফ থাকে, গেস্ট থাকে। তো সবাই মিলে আপনি যখন একটি দোকানে এসে কফিটা ভালো করে বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মনে করেন যে দোকানদের যে মহাজন, যিনি দোকানের মালিক, তো উনি যদি কফিটা ফার্স্ট টাইমে খেয়ে যদি মজা পায়, তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে ইনভাইট করবে, আপনাকে ডাকবে কফি খাওয়ার জন্য। সে তো নিজেই কফি খাবে। আপনার মার্কেটিং, আপনি যার কাছে কফি বিক্রি করবেন, সে নিজেই জোর করে করে যে ভাই আপনি খাবেন নাকি, খান, আরে খান, হ্যাঁ, ওনাকে দাও, ওনাকে দাও, এনাকে দাও। তা আপনার কফিটা যদি ভালো হয়, তাহলে তো আপনাকে দোকানদারই আপনার কফির মার্কেটিং করে দেবে। হ্যাঁ, যে না, ছেলেটার কফিটা ভালো হয়, হ্যাঁ, ওনার কাছ থেকে খান, আরে ভাই দেন এক কাপ কফি। ঠিক আছে, তাহলে আপনাকে কফিটার রেসিপিটা বানানো জানতে হবে, আগে শিখতে হবে। হুটহাট কফি বানায় চলে গেলাম, হ্যাঁ, খাইলে খাইলে, না খাইলে না খাইলেও যাক, এটা ব্যবসা কিন্তু একদিনের না। তাই মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রেখে কফিটা একটু ধীরে ধীরে সুন্দর করে বানাবেন। দোকানদারদের সাথে কথা বলবেন, রিলেশন তৈরি করবেন, তাহলে আপনার কফিটা বানানো ভালো হবে। আপনার ব্যবসাটাও ভালো হবে। ধীরে ধীরে আপনি মনে করেন যে একটা দোকানে, মার্কেটে ঢুকলেন, শুরুতেই যে না আজকে মামা একদম বিক্রি করে একেবারে মনে করে যে টাকা ইনকাম করে ফেলামু, টাকা এতই সহজ না। সর্বপ্রথম আপনি যে মার্কেটে ঢুকবেন, তো প্রত্যেকটা সেক্টরে, কাপড়ের মার্কেট, কাঁচা বাজার মার্কেট, ইলেকট্রনিক্স মার্কেট, মোবাইল মার্কেট, সব মিলে দেখবেন যে আপনার ওই দোকানে 20টা সেল হলো, ওই দোকানে 30টা, ওই ওই সেক্টরে 25টা, ওই সেক্টরে 50টা, ওই সেক্টরে 27টা 26টা, এরকম সেক্টর বাই সেক্টর আপনার প্রথম অবস্থাতে সেল হবে। তারপর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা এরিয়াতে আপনার কফির বিক্রিটা দৈনিক ধীরে ধীরে 5 কাপ 10 কাপ করে বৃদ্ধি পাবে। হ্যাঁ, প্রতিদিন আপনি আসবেন, একই গলিতে আপনি ঢুকছেন,
তিনটা দোকানদার খাইলো, পাঁচটা দোকানদার খাইলো না, তারা আপনাকে দেখতেছে, ফলো করতেছে। ফলো করতে করতে একদিন তারাও খাওয়া শুরু করবে। তারপরে মনে করেন যে বিভিন্ন বাজারে ঢুকবেন, আহ, ঢুকে আপনার কফিটা কিভাবে সেল করতে হয় সেটা আপনি আহ, একটা দোকানদারের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা শিখতে হবে, জানতে হবে আগে। দোকানে ঢোকার পরে মনে করেন যে আপনি দোকানদার সাথে দোকান দোকানদারের সামনে মনে করেন যে আপনি দৌড়ের উপরে থাকলেন, তাহলে কিন্তু কপিটা হলো না। আপনি কোনো মার্কেটে ঢোকার পরে ধীরে ধীরে স্লো মোশনে হাঁটবেন। আপনি যে হুটহাট করে দৌড়ায় চলে গেলেন, তাহলে কিন্তু দোকানদারকে আপনাকে ফলো করলো না। তো ওনারা তো বিভিন্ন বেচাকেনার ভেজালে থাকে, কাস্টমার থাকে, কাস্টমার বিদায় করতে হয়, কাস্টমারদের সাথে কথা বলতে হয়, তাদেরও কিন্তু কনভিন্স করতে হয় কাস্টমারদের। তো তারা কিন্তু মনে করেন যে কাস্টমার কনভিন্স করবে না, আপনার দিকে ফলো রাখবে। আপনি যদি স্লো মোশনে হাঁটেন বা ধীরে ধীরে হাঁটেন বা একটু নক করলেন, আপনার কথাটা যেন দোকানদারদের কর্ণকুহরে যায়, সেভাবে আপনাকে কথা বলতে হবে, যে একটু নক করতে হবে প্রথম অবস্থাতে। তাহলে যদি দোকানদার কফি গেস্ট দোকান যে কাস্টমার তাদেরকেও খাওয়াতে পারে, বলা যায় না, আপনাকে ডাক দেবে। তাই আপনি যদি দৌড়ের উপরে মানে যাওয়া যাবে না, দ্রুত হেঁটে যাওয়া যাবে না, আপনাকে স্লো মোশনে হাঁটতে হবে প্রত্যেকটা দোকানদারের পাশ দিয়ে। হ্যাঁ, একবার একবার করে নক দিতে হবে। আপনি দোকানদার দিকে তাকাবেন, দোকানদার আপনার দিকে তাকাইলো কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। দোকানদার আপনাকে তাকানোর পর আপনাকে কি রেসপন্স দিচ্ছে সেটা ফলো করতে হবে।